মটরের ঘুগনি তো আমরা সব সময় খেয়ে থাকি, তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোলার সুস্বাদু লোভনীয় ঘুগনি। এটা লুচি, পরোটা বা রুটির সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। ছোলার ঘুগনি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে তেজপাতা, নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দেখো সিদ্ধ করেছি কেমন করে, একটা হাত দিয়ে চেপে দেখাচ্ছি। এই দেখো, চাপার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে কেমন। ঠিক এভাবে সিদ্ধ করে নিতে হবে, মানে 3টে সিটি দিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলো এই ছোলা দিয়ে সুস্বাদু ঘুগনিটা বানিয়ে ফেলি। আর তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিলাম। এই ছোলার ঘুগনিতে আমি অল্প একটু আলু ব্যবহার করব, তার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখো, এইভাবে পিস করেছি। তো চলো প্রথমে আমি এই আলুগুলোকে ভেজে নিই। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কেটে রাখা আলু, 1 চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভাজার পর কড়াইতে কিছুটা তেল রয়েছে, ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চিমটি হিং, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, 1/2 চামচের একটু কম চিনি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, একেবারে তরকারি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3টে ছোটো সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দেওয়ার পরে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি 2 মিনিট, আর তাতে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চানা মশলা। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা, আর এগুলোকে আমি জল ঝারিয়ে রেখেছি। আর তার মধ্যে দেখো এই যে ছোটো বাটি 1 বাটি ছোলা আমি তুলে রাখলাম, এটাকে আমি পরে দেব। আর এর সাথে সাথেই আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই ছোলার জলও দিতে পারো, তবে আমি ওটা ফেলে দিয়েছি, একদম কালো মতো হয়ে গেছিলো জলটা বলে। সব কিছু দেওয়ার পর 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। এবার যে ছোলাটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম, সেই ছোলাটা এই যে ছোটো বাটি নিয়েছি, এই বাটির পিছনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে যদি তরকারির মধ্যে দেওয়া হয়, তরকারিটা অনেকটাই ঘন হয় আর খেতেও ভালো লাগে। ছোলাগুলো বাটির পিছন দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, এটা আমি এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছোলার ঘুগনিটা কিন্তু দারুণ লাগে খেতে, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, ঝোলটা কমাবো। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি।
তারপরে এখন উনুনটা কিন্তু একেবারে নিভু আঁচে বসিয়ে রেখেছি। আর দেখো এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে, কারণ যে ছোলাগুলো আমি ম্যাশ করে দিয়েছি ওটাতে কিন্তু অনেকটাই টেনে নেবে তরকারির ঝোলটা। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্নাটা একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে করলাম, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর ছোলার ঘুগনিটা কি সুন্দর ঘন হয়ে গেছে। একটা চামচের সাহায্যে কাটিয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো কতটা লোভনীয় হয়েছে। একটা ছোট বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি, এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে। একটু ছোলা আর আলু একসাথে তুললাম, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার খেয়ে দেখি। দারুণ। আমরা তো সবসময় মটরের ঘুগনি খেয়ে থাকি, কিন্তু একবার হলেও আমি যেভাবে রান্না করলাম ছোলার ঘুগনি, ঠিক একইভাবে রান্না করে দেখো, দারুণ লাগবে। তখন আর ওই মটরের ঘুগনি খেতে ইচ্ছে করবে না, মনে হবে যেন ছোলার ঘুগনি করেই খাই। মটরের থেকে কিন্তু ছোলার পুষ্টিগুণ অনেক বেশি। এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। এর সাথে লুচি পরোটা বা রুটি হলে তো কথাই নেই, তবে আমি শুধু শুধু খাচ্ছি, মনে হচ্ছে যেন অনেকটাই খেয়ে নিতে পারবো। তোমরা যদি এই ছোলার ঘুগনিটা শুধু শুধু খেতে চাও, তাহলে ওপরে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে আর তার সাথে একটুখানি পাতিলেবুর রস দেবে, আরও দারুণ লাগবে খেতে। আমার তো এখানে কিছুই লাগছে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।